হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, একটা কাজ ছিল জন্য। আমার হাতে যে দুইটা মুরগি দেখতে পাচ্ছেন, এরকম বেশ কয়েকটা মুরগি আমি আম্মুকে কিনে দিছিলাম আমরা যেন রোজার মধ্যে খেতে পারি। আর এখন তো রোজা চলে আসছে, তাই আমরা একটা ভাবছিলাম জবাই করে খেয়ে ফেলবো। অনেক মজা কিন্তু এই মুরগিগুলো হয়ে থাকে। যেই কথা সেই কাজ, আম্মু আব্বু দুইজনে মিলে মুরগিটা জবাই করে রান্নার জন্য প্রিপেয়ার করছিল, আর আমি এদিকে ছোট্ট ছোট্ট ক্লিপ নিচ্ছিলাম। আসলে মুরগিটা পরিষ্কার করে ফ্রিজে রেখে দিছিলাম, কারণ বিকেলবেলা রান্না করব, তাই দুপুরবেলা না। যেহেতু রোজা ছিলাম সেজন্য বিকেলবেলা রান্না করা আমাদের জন্য বেশ ভালো হবে। আমি রান্না করার জন্য ছোট্ট একটা মাটির চুলা নিয়ে ফেলছি, কারণ মাটির চুলাতে যে রান্নার মজাটা আসে সেই মজাটা গ্যাসের চুলাতে বা অন্য কোনো জায়গাতে আসে না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বলতে পারেন। রান্নার জন্য যা যা নিয়েছি সব আমি বলেই দিচ্ছি। একদম পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, যা কিছু লাগে সবকিছু নিয়ে আছে। আপনারা চাইলে আমি কমেন্ট বক্সে সুন্দর মতো ভাবে লিখে দেবো, ইভেন সেটা পিনও করে দিব। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে সাথে পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটা সুন্দর মতো বাদামি কালার করে ভেজে নিয়ে সেটাতে আমি একে একে মশলা দিব। প্রথমেই দিলাম আদা বাটা, আদা রসুন জিরা সবকিছু মিক্সড ছিল। এরপর আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ার সাথে হলুদের গুঁড়া। ভালোভাবে মশলাটা তৈরি করে নিচ্ছিলাম, কারণ মশলাটা তৈরি না করলে তরকারি খেতে কখনোই ভালো লাগবে না। এই মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে তরকারির ফ্লেভারটা তত সুন্দর আসবে। এবার আমি দিয়ে দিলাম দারুচিনি, সাথে ছিল সাদা ফল, সাথে ছিল বড় একটা ফল, ওইটার নাম জানি না। এবার অ্যাড করে ফেললাম কাঁচা মরিচ, যেটা আমার সব থেকে পছন্দের। সবকিছু সুন্দর মতো কষানো হয়ে গেলে দিয়ে দিলাম মাংস। মাংসগুলো এত বেশি সুন্দর ছিল, কালারগুলো অনেক সুন্দর। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব হালকা করে পানি। হালকা করে পানি দিয়ে দেওয়ার পর আরো সুন্দর মতো ভাবে কষাবো, কারণ মাংস যত সুন্দরভাবে কষানো হবে খেতে তত বেশি মজা হবে। ওহ, প্রথমে যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এটা কোনো দেশি মুরগি ছিল না, বা এটা কোনো পোল্ট্রি বা ব্রয়লার মুরগি না। এটা ছিল টাইগার মুরগি, যেটা সব থেকে মজা খেতে, আমার কাছে মনে হয় অনেক মজা। ব্রয়লার মুরগি বলেন আর পোল্ট্রি মুরগি বলেন, যেটাই বলেন না কেন, ওই দুইটা আমার একদমই পছন্দ না। এই মুরগির মাংস খাওয়ার পর আমি একদম এই মুরগির ফ্যান হয়ে গেছি বলতে পারেন। যেহেতু মাটির চুলাতে রান্না হচ্ছে, এই মুরগির মাংসটা আরো আরো অনেক বেশি মজা হবে। আর কালারটা এত সুন্দর আসছে, মাশাআল্লাহ, আপনাদের দেখলেই বুঝতে পারবেন যে আসলে কালারটা কত সুন্দর আসছে। আমি রান্না করছিলাম আর আমার আম্মু বলছিল আজকের তরকারিটা অনেক বেশি মজা হবে। আর আমিও জানি আসলে এত কম অল্প মশলা দিয়ে যে আমি রান্না করছি, এটা আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন। আর এইটা হলো আমার মুরগির মাংসের ফাইনাল লুক। আসলে ঝোল রাখিনি, একদম হালকা হালকা গ্রেভি গ্রেভি করছি, যেটা ভাতের সাথে মেখে খেতে অনেক বেশি মজা লাগবে আর কি। আমাদের বাসায় আমরা আসলে সেরকম ভাবে ঝোল পছন্দ করি না, আমার আব্বুও পছন্দ করে না। এই টাইপের মাংস খেতে আমাদের অনেক বেশি মজা লাগে, আর এই টাইপই রাখা হয়েছে সেজন্য। আমি সুন্দর মতো ভাবে ভিডিও নিচ্ছিলাম, দেখেন এত সুন্দর আসছে। কাঁচা মরিচের কালারটা এত বেশি সুন্দর লাগতেছে, মুরগির মাংসের যে একটা কালার, এটা অনেক বেশি ভালো লাগছে। যদি আমি ভাত খেয়ে দেখাই দিতে পারতাম। রোজা থাকা অবস্থায় কখনোই সম্ভব না খেয়ে দেখানো। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা সবাই বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করবেন। দেখা হবে সুন্দর কোনো পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।